হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? গাইজ আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি খুবই ইম্পোর্টেন্ট একটি টপিক নিয়ে কথা বলবো। তো টপিকটি হলো আপনার রাশিয়ান এমবাসি থেকে আমাদের বাংলাদেশে রাশিয়ান এমবাসি থেকে যখন ভিসা প্রদান করা হয়, ভিসার মেয়াদ আসলে কতটুকু বা কতদিন? তো এটা একটা ইম্পোর্টেন্ট টপিক। সেই সাথে আরেকটি বিষয় হলো মানে রাশিয়ান ভিসা এমবাসি থেকে ভিসা ইস্যু করার পর আপনার কতদিন সময় লাগতে পারে রাশিয়াতে আসা পর্যন্ত? তো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। তো চলুন চলে যাই মূল টপিকে। তো গাইস, রাশিয়াতে আপনার যখন ওয়ার্ক পারমিট ইস্যু করার জন্য যে আপনার ইনভাইটেশন লেটার দেওয়া হয় কোম্পানি থেকে, এটা কোম্পানি থেকে দেওয়া হয় রাশিয়ান এমবাসিতে আপনার ভিসা ইস্যু করার আগে। তো এটা ছাড়া আপনার ভিসা ইস্যু করবে না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার কোম্পানি আপনার ইন্টারভিউ বা ডেলিগেট মানে প্রসেসিং সব কিছু করার পর কোম্পানি আপনার নামে একটি ইনভাইটেশন লেটার সেন্ড করবে। তো এই ইনভাইটেশন লেটারের পরিপ্রেক্ষিতে উপর ভিত্তি করে আপনার ভিসা প্রদান করা হবে রাশিয়ান এমবাসি থেকে। তো এমবাসি থেকে যে ভিসাটা প্রদান করা হয়, এই ভিসাটার মেয়াদ আপনার 90 ক্যালেন্ডার ডেজ, মানে 90 দিন বা 3 মাস। 3 মাসের সর্বোচ্চ 3 মাস হয়ে থাকে। তো এই 3 মাসের মধ্যে আপনার সমস্ত কার্যক্রম আপনার সেটেল করতে হবে। সেক্ষেত্রে আপনার বিভিন্ন ডকুমেন্টেশন বা বিভিন্ন অনেক ধরনের কোর্স থাকে বিদেশে আসার আগে। তো সবকিছু আপনার সেটেল করা হয়, এটা কোম্পানির উপর নির্ভর করে। তারপর মেডিকেল ইস্যু থাকে। তো মেডিকেল অনেক সময় কোম্পানি দেশ থেকে সবকিছু করিয়ে নেয়, ফুললি মেডিকেল চেক আপ যেটা সেটা করা। আবার কিছু কিছু কোম্পানি আছে আপনার জাস্ট ব্লাড চেক অ্যান্ড সাম আদার চেক আপ করিয়ে তারপর নিয়ে আসে, এখানে এসে পুরো ফুললি মেডিকেল চেক আপ হয়। তো এই হলো আপনার রাশিয়ান এমবাসি থেকে, মানে বাংলাদেশের রাশিয়ান এমবাসি থেকে যে ভিসাটা প্রদান করা হয়, তার মেয়াদ মানে সর্বোচ্চ 3 মাসের মতো হয়ে থাকে। তো এখানে আসার পর কোম্পানি আপনার রেজিস্ট্রেশন করবে। সেই সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আসার পর মস্কো থেকে বা এয়ারপোর্ট থেকে মানে বাহির হওয়ার আগে আপনার যে চেক আপ করবেন, তো সেখানে আপনার একটা ইমিগ্রেশন কার্ড দেওয়া থাকে, কার্ড দিয়ে দেয় আপনাকে এয়ারপোর্ট থেকে। একটু ছোট একটি কার্ড, মানে ছোট একটি কাগজ। তো এটা আপনার ইমিগ্রেশন কার্ড বলা হয়। তো এটা আপনার সবসময় সাথে রাখতে হয়। এটা বিভিন্ন জায়গায় রাশিয়াতে যে কোনো কাজেই যাবেন, ব্যাংকে বা যে কোনো কাজে, এটা অবশ্যই আপনার লাগবে। তো এখানে আসার পর আপনার রেজিস্ট্রেশন করা হয়। ব্যাস, আরেকটি কোশ্চেন হলো রাশিয়াতে ভিসা মানে এমবাসি থেকে ভিসা দেওয়ার পর কতদিন সময় লাগতে পারে আসার ক্ষেত্রে, রাশিয়াতে আসা পর্যন্ত? তো এটা আপনার মাসখানেকের মধ্যে সকল কার্যক্রম হয়ে যায় ইনশাল্লাহ। তো অন্য কোনো ইস্যু না থাকলে এটা অত দেরি হয় না, মেডিকেল করিয়ে আপনার টিকিট কাটা হয়ে যায়। তো এই হলো আজকের ভিডিওর যে টপিকগুলো। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ আমি কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন সবাই, ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।